ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোটের ফল ঘোষণা হতেই ডানকুনিতে গোষ্ঠীকুন্দল। টোল প্লাজায় তৃণমূলের শ্রমিক নেতাদের বিরুদ্ধে কাউন্সিলরদের অবস্থান বিক্ষোভ। একবার ভেবে দেখুন, 24 ঘন্টা হয়নি এইরকম একটা ফল, তারপরেও ছবিটা একই রয়ে গেল। সংগঠনের নেতাদের টোল প্লাজা থেকে অপসারণের দাবিতে ধর্ণা মঞ্চ, যে ছবি আমরা দেখাচ্ছি, নেতাদের অপসারণ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে, এমনটাই দাবি কাউন্সিলর হাসান মণ্ডলের। আমরা একে একে খবর দিকে নজর রাখবো, তবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার, জয়ী সাংসদ বাপি হালদার। বাপি বাবু, শুভজিৎ রয়েছি, স্বাগত আপনাকে। আপনারা হাসি গতকালই আমরা দেখেছিলাম, তখন আপনি এগিয়েছিলেন যখন আমরা স্টুডিও থেকে কথা বলছিলাম। বাপি হালদার সংসদে পা রাখবেন, প্রথম কাজটা কি হবে? প্রথম কাজ, যারা মথুরাপুরের মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছে, সেই অধিকারকে ফিরিয়ে আনা। মথুরাপুরের উপকূলবর্তী এরিয়ার নদীবাঁধকে কংক্রিটের নদীবাঁধ রূপান্তরিত করার জন্য বারে বারে যে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, সেই বঞ্চনা নিরসন করে মানুষের যে অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠিত করা, কংক্রিটের নদীবাঁধ নির্মাণ করা। আমাদের বহুল, আপনাদের সবাই জানেন, কপিলমুনির আশ্রম গঙ্গাসাগর মেলা, সেই মেলাকে এখনও পর্যন্ত জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হয়নি। কুম্ভ মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি যাতে করে কেন্দ্রীয় সরকার দেয়, তার জন্য নিশ্চিতভাবে সংসদে দরবার থাকবে। সাথে সাথে এই দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এরিয়া টুরিস্টের জন্য একটা বড় সম্ভাবনাময় রয়েছে। সেই জায়গা থেকে একদিকে বকখালি, অন্যদিকে মৌসুনী, গোবর্ধনপুরের মতো বিস্তীর্ণ দ্বীপ, সেগুলোকে একেবারে ঢেলে সাজিয়ে টুরিস্টের একটা ভালো সম্ভাবনাময় জায়গা তৈরি করার সাথে সাথে এই এলাকার মানুষের, সাধারণ মানুষ যাদের 100 দিনের টাকা এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার আটকে রেখে দিয়েছে, আবাস যোজনার টাকা আটকে রেখেছে, সেগুলো সেই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পাশে থেকে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, সেই বঞ্চনা নিরসন করে তাদের পাশে থেকে এই সমস্ত প্রকল্পগুলো তাদের যাতে করে সুবিধা পায় সেই ব্যবস্থা করা। এবং সাথে সাথে এই এলাকার যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা বারে বারে কেন্দ্রীয় সরকার থেকে বঞ্চিত হয়েছে, যাদের রাস্তার টাকা আটকে রেখেছে, সেই সমস্ত এলাকাগুলোকে পরিদর্শন করে মানুষের পাশ থেকে সাথে থেকে তাদের সবসময়ের জন্য পরিষেবা প্রদান করা। অর্থাৎ আপনি যেটা করতে চাইছেন, তালিকাটা অনেকটাই দীর্ঘ। আমরা প্রত্যেকেই চাই সচেতন নাগরিক হিসেবে যে রাজনৈতিক দলে যেই জিতুক না কেন, সে যেন আমজনতার জন্য কাজ করে, যে আমজনতার ভোটে সাংসদ বা বিধায়ক হয়েছেন। কিন্তু বাপিবাবু, একটা প্রশ্ন করতেই হয়, তালিকাটা অনেক লম্বা, দীর্ঘদিন ধরে আপনাদেরই দলের সাংসদ ওখানে, তিনি তাহলে কি করেছেন? এত কাজ কেন বাকি রইল? বহু কাজ হয়েছে, কিন্তু আপনারা জানেন যেগুলো বৃহত্তর ইস্যু, যেগুলো কেন্দ্রীয় সরকারের করার কথা, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী তারা এখান থেকে ট্যাক্স নিয়ে যাচ্ছে, আইটি, এসটি, জিএসটি, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, সবটাই এখান থেকে নিয়ে যাচ্ছে। সে তুলনায় মথুরাপুরের জন্য কেন্দ্রীয় সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখিনি। বারে বারে আমাদের প্রিয় সাংসদ চৌধুরী মোহন জাতুয়া দরবার করেছেন, বলেছেন, চিঠি লিখেছেন, কিন্তু তাদের কোনো কথা কর্ণপাত করা হয়নি। আজকের তাই আমরা চাই নিশ্চিতভাবে আওয়াজটা আরও জোরালো হবে, আরও মানুষের জন্য কাজের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দরবার করব। বাপিবাবু, একদম শেষ প্রশ্ন, ঠিক ভোট যখন চলছে তখন আপনার বিরুদ্ধে অভিযোগ ওঠে, একটা বিতর্ক তৈরি হয়, তারপরেও আপনি ভোট পেলেন, ভোটে জিতলেন, এতগুলো ভোট পেলেন, এত মার্জিনে জিতলেন, সেই সময়টা ঠিক কি ঘটেছিল? দেখুন, বিজেপির প্রথম এবং প্রধান কাজ হচ্ছে মিথ্যাচার করা। একেবারে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মিথ্যা কথা যাদের অভ্যেস, তাদের স্বভাব। আজকের সাধারণ মানুষ, মথুরাপুরের মানুষ দেখিয়ে দিয়েছে যে মিথ্যে কথা বলে, অপপ্রচার করে, তৃণমূলের নামে বদনাম করে, তৃণমূলের নেতা নেত্রীদেরকে জেলে পুরে ইডি সিবিআই দেখে পশ্চিমবঙ্গকে রক্ষা যায়নি, মথুরাপুরকেও রক্ষা যায়নি। মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল, আজকেরও তারা সেই কাজটা করে দেখিয়েছে। এটা সততার জয়, এটা মামাটি মানুষের জয়, মথুরাপুরের মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। একদম শেষ প্রশ্ন বাপিবাবু, আপনি এই প্রজন্মের পলিটিশিয়ান, রাজনীতির ক্ষেত্রে যদি কোনো সংস্কৃতির পরিবর্তন হয় তাহলে নতুন প্রজন্মের হাত ধরেই হয়। আপনি দীর্ঘদিন রাজনীতি করবেন, ভোট পরবর্তী হিংসার খবর বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে। আপনার এলাকায় যদি ভোট পরবর্তী হিংসা হয়, বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা মার খান, আপনি পাশে দাঁড়াবেন? ইতিমধ্যেই কিন্তু আপনার এলাকায় শুরু হয়েছে, খবর পাচ্ছি আমরা। 100 বার পাশে দাঁড়াবো। দেখুন, আমরা কোনোদিনই কোনো হিংসা চাই না। যদি কোথাও হিংসার খবর থেকে থাকে, আমি সর্বত্র সমস্ত কর্মীদেরকে বলেছি,
এবং মথুরাপুর এলাকার আপামর সকল জনসাধারণকে আপনাদের মাধ্যমে বলবো, দয়া করে কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। এই মুহূর্তে আপনারা জানেন যে বিজেপি একেবারে খ্যাপা কুত্তার মতো হয়ে রয়েছে। তারা চাইবে বিভিন্ন জায়গায় অশান্তি, ঝগড়া, দ্বন্দ্ব লাগিয়ে পোস্টাল ভায়োলেন্সের নাম করে আবারও অশান্তি করতে চাইবে। পশ্চিমবঙ্গকে তারা চায় অশান্তির মোড়কে ফেলতে। সুতরাং সকলকে অনুরোধ করব, কেউ কোনো প্ররোচনায় না পা দিয়ে একেবারে শান্ত থাকুন, শান্ত রাখুন, শান্ত বাংলা, শান্ত মথুরাপুরকে শান্ত রাখুন। তৃণমূল কংগ্রেস পাশে আছে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলের পাশে আছেন, আমরা তো অবশ্যই আছি। অসংখ্য ধন্যবাদ বাপিবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম মথুরাপুরের জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের বাপি হালদারের সঙ্গে। একগুচ্ছ পরিকল্পনা তার রয়েছে। তিনি বললেন যে সংসদে যাওয়ার পরে, সাংসদ হিসেবে শপথ নেওয়ার পরে তিনি কি করতে চাইছেন। আমরা প্রশ্ন করেছিলাম যে পূর্ববর্তী সাংসদ কি করেছিলেন। তিনি বললেন পূর্ববর্তী সাংসদ অনেক কাজ করেছিলেন, কিছু কাজ বাকি রয়ে গেছে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর প্রয়োজন পড়ে, সেই কাজগুলো তিনি আগামী দিনে করবেন। পাশাপাশি জানিয়ে রাখলেন যে ভিন্ন রাজনৈতিক দলের কেউ যদি ভোট পরবর্তী অংশে আক্রান্ত হন তাহলেও তিনি পাশে গিয়ে ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।